হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে দই বেগুনের রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। এটা আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার জন্য ফার্স্টে আমি একটা আস্ত বেগুন নিয়ে নিয়েছি। এখানে বেগুনটাকে সুন্দর করে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিচ্ছি। এটা একটা খুবই সহজ রেসিপি আর এটা খেতেও খুব ভালো লাগে। এখন আমি বেগুনগুলোকে নুন জলে ভিজিয়ে রাখবো। আমি চাউলের গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম। এটা শুকনোই রাখবো, ভিজাবো না। আমার মিশ্রণটা রেডি। আমি এখন একটা একটা করে বেগুন তুলবো জলের থেকে আর এপিট ওপিট করে এটা চাউলের গুঁড়োর মধ্যে সুন্দর করে লাগিয়ে নেব। দেখো আমি কিভাবে করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। এভাবে করে করে সবগুলোকে আমি লাগিয়ে নেব। এভাবে লাগিয়ে নিলে বেগুনটা খুবই ক্রিস্পি লাগবে খেতে। এখন আমি কড়াইটা সুন্দর করে গরম করে নেব। তাতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সব বেগুনগুলোকে ভেজে নেব। তেলটা পুরো গরম করে আমি স্টিমটা লো করে দিয়েছি। দেখো আমার বেগুনগুলো ফ্রাই হয়ে গেছে। আমি এভাবে করে সব বেগুনগুলো ফ্রাই করে তুলে নেব। তারপর সেই তেলে আমি মরি আর জিরে সম্বার দিয়েছি। তারপর দই দিয়ে দিয়েছি আর নুন, হলুদ, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। তারপর বেগুনগুলো দিয়ে দেব। আমার দইয়ের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, তো তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। একটু নুন কম হয়েছিল, তো আমি উপর দিয়ে নুন দিয়ে দিলাম। আমার দই বেগুনের রেসিপি রেডি। আর তোমাদের যদি আমার এই দই বেগুনের রেসিপি ভালো লাগলো তো একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর লাস্টে আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর প্লিজ 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 আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক করে ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমিও তোমাদের সবার ভিডিও দেখে ফুল ওয়াচ দিয়ে লাইক কমেন্ট করে আসি। দেখো আমি ভাতের থালাটা সাজিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো ভাতের থালা সাজানো এটাও কমেন্টে আমাকে জানিও। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।